হ্যালো বন্ধুরা, আজকে আমি মোমো বানাচ্ছি। এ দেখো বন্ধুরা, এই ডিম দিয়ে মোমো হবে। তোমরা তো সবাই চিকেন দিয়ে করো, আমি চিকেন দিয়ে করছি না আজকে, বাট আমি আজকে ডিম দিয়ে আটাটা মেখে নিলাম। তারপর একটা পেঁয়াজ নিয়ে মাঝখান দিয়ে খালি করে দিলাম মাঝখান থেকে, তারপরে কুচু কুচু করে নিলাম পেঁয়াজটা। দেখো একদম ছোটো ছোটো করে কাটতে হবে। হ্যাঁ, গ্যাসটা ধরিয়ে নিলাম, নিয়ে কড়াইটা দিয়ে দিলাম। কড়াইতে হালকা তেল, তারপরে কড়াইতে হালকা তেল দিলাম। কড়াইতে আমি পেঁয়াজটাকে ছেড়ে দিলাম, তারপরে লাল লাল করে ভেজে নিলাম পেঁয়াজটাকে। তারপরে পেঁয়াজের মধ্যে একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। তারপরে আমি ডিমটা দিয়ে দিলাম। আর একটা ডিম আমি দিয়ে দিলাম, দুটো ডিম দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে ডিমটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। একটু লাল লাল করে ভাজা হবে বন্ধু। এবার ভাজা হয়ে এসছে, আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম। এবার আমি আটাটাকে গোল করে নিলাম, নিয়ে এবার আমি বেললাম। তার মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম, পুরটা দিয়ে আমি মুখটাকে আস্তে আস্তে মুড়িয়ে নিলাম। দেখো বন্ধুরা, আস্তে আস্তে মুড়ালে মোমোটা ভালো লাগবে, খেতেও সুন্দর হবে। এইভাবে আস্তে আস্তে আমি মোমোটাকে মুড়িয়ে নিয়ে মুখটাকে ভালো করে আটকে নিয়ে একটু গোল মতো করে নিলাম, শেপ করে নিলাম। এবার দেখো মোমোটা কত সুন্দর শেপে চলে এসছে। এবার আমি গাবলিতে জল গরম করতে দিলাম। জলটা দেওয়ার পরে আমি একটা গামলাতে, জলটা একটু গরম হয়ে যায় বন্ধুরা, গামলিটাকে আমি তেল মাখিয়ে নিলাম। দিয়ে গামলিটা আমি বসিয়ে নিলাম। নেওয়ার পরে আমি আস্তে আস্তে মোমোগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পরে মোমোটা দেওয়ার পরে আমি এবার একটা থালা দিয়ে মোমোটাকে আমি ঢেকে দেব। এই থালাটাকে দিয়ে ঢেকে দিলাম। এবার আমি 10 মিনিট পর আমি ফের তুলে দেখলাম, মোমোটা একদম সুন্দর হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মোমো দিয়ে ধোয়া বেরোতে শুরু করেছে, মোমোর কালারটাও সুন্দর চলে এসছে। এবার আমি একটা প্লেটে সেভ করে দিলাম। দেখো বন্ধুরা, মোমোটা এবার আমি প্লেটে সেভ করে নিয়ে আমার ছেলে খাচ্ছে। ভালো লাগলে কমেন্ট করে জানি। সুন্দর।